চেয়ারম্যান সাহেব আমি যে কইছিলাম এক কৃষকের লগে কথা কইবেন, কৃষকের বাড়িতে আই বসছি আইন কি কথা কইবেন? কৃষক তো দেখতেছি না। ওই কৃষক দে বাহর কৃষকের বাড়িতে আই বসছি, কৃষকের বাড়িতে আমার খেত মনে হয়ে গেছে আইন লই এলাম বাড়ির মধ্যে হ্যাঁ নাই খেতে থাকে না থাকে কেরামের জন্য আইন দেখে চেয়ারম্যান সাহেব আমার বাড়িতে আমার কথা ছিল, কোন সময় হবে তাই করে। আচ্ছা এদিকে চেয়ারম্যান সাহেব আইন লয় বলে কি কথা কইব? খায় নাইতাছি, চেয়ারম্যান সাহেবের লয় আমার কথা ছিল, আইতাছি। চেয়ারম্যান সাহেব কো? আইন চেয়ারম্যান সাহেব আছেন আইন চেয়ারম্যান সাহেবের বুকলা চেয়ারম্যান সাহেবের লগে কথা কইন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আপনার শরীরটা কি অসুস্থ নাকি? শরীরটা একটু খারাপ হয়ে যাইতেছে ইদারিং, কারণ সংসারে চাপ আছে, কত ধরনের চাপ, কত কিছু মাথা মধ্যে নেম লাগে। আমরা যারা রাজনীতি করি তারাই বুঝেছেন কত ধরনের চাপ মাথা মধ্যে এরকম লাগে। চেয়ারম্যান সাহেব জমির লয় বিষয়ে বলে কথা কইবে আসলেন এই বেটার লগে এই বিষয়ে কথাটা কইন হেল লগে। চাচা যে বিষয়ে কথা কবে লেগে আইসাম বাড়ির থেকে আপনার বুকলো, তো কথা কাজটা শুরু করি নাকি কইন? আচ্ছা চেয়ারম্যান সাহেব কি কথা কইবেন কোন? চেয়ারম্যান সাহেব এর বাড়ির নিচে যে একটা জমি আছে, এটা তো বালা ফসল বুঝছেন, ফসল হওয়ার কারণে জমিটা সুন্দর আছে, এই জমিটার বিষয়ে কথা কইন হেল লগে। তুমি ঠিক কথা কইছো, এই জমিটা খুব ভালো একটা জমি। এই জমিটা অনেকদিন ধরে আমার টার্গেট আছে, দেখি কিনো ভাবে কথাবার্তা কইয়া জমিটা নিতে পারি কিনা। আপনার জমিনটা তো যারা লাগে আসলাম এটা আপনার জমিনের বিষয়টা, আপনার জমিনটা আমার দিয়ে দেন, বিক্রি করে দেন, আমি দেয়া মানে ৬-৭ লাখ টাকা। এখন আপনার যে জমিনের লেগে আসলাম এই জমিনে তো বেচাল আছে, কারণ আপনার কাউলা নাই, আপনার লাড়িও নাই, তেমন একটা আপনার শক্তিও নাই। কারণ আমরা দেখতে জানেন এলাকার মানুষ কি আমার জমিনটা আমার কাছে বিক্রি করে দেন, ৬-৭ লাখ টাকা মানে আমি আপনারে। আমি শুনছি এই এলাকার মানুষ বলে আন্ডারে মারিয়া আমাদের জমিটা নিবো গা লিখতে, এর চেয়ে বালা চেয়ারম্যান সাহেবের টাই বেচা দিন, বালা টেয়াও দিব, বালা লাভ হইব দেখেন। আল্লাহ, এটা ফালাই কইছে। ও তো কইতাছে জমিনের কাগজপত্রও নাই, খাইলে জমিটা বেচে আমার লাভ ওই মেলা ফুলা হলে তাহলে শান্তিতে থাকুন যাইব। আব্বা আব্বা এই বুড়া বেড়াটা কেডা? এই তোর এটা আমরা এলাকার চেয়ারম্যান সাহেব, কাল লগে আমরা কথা বলে শিখছস না? শিখাইছি না আমি? আব্বা তোমার তো দেখলাম না আমার একদিনও শিয়াইতে, তুমি কি বা কইলা আমার শিয়াইছো? এই এলাকার চেয়ারম্যান সালাম দে, সালাম দে। চাপ এই বেটা কি যাওরা সন্তান বেটা জন্ম বেটা দিচ্ছেন বেটা আঙ্গুল দে। হ্যাঁ হ্যাঁ এই মিয়া, আপনি গরিব মানুষ ভাবছেন কি জমিনটা নেন টেদা থয়ে যান যেন আপনি উপকার হইব। কি যাওরা সন্তান জন্ম মান দিচ্ছেন, এটা কি দেয় এটাকে আমরা বুঝি না। এই যাও আনতে যাও। আমার না জানি না জমি ব্যবসা তুই চেয়ারম্যান সাহেব আসতে মারিয়াও, চেয়ারম্যান সাহেব আমার আব্বা জমি বেচে। আচ্ছা কি আল্লাহ, চেয়ারম্যান সাহেব কি কম দামে সস করে দেয় দিয়েছে তুই কেমন ফালাই? আচ্ছা ফালাই আপনাদের সম্মান কথা কি যাওয়ার সন্তান জন্ম দিচ্ছেন না? তারপরে এই এত আমরা সম্মান দেখছি কি যাওয়ার তারা সন্তান দিছো, জন্ম দিছো। হ্যাঁ তখন তো আমি জমি জমি আর কিনতাম না, তো এত সম্মান দেওয়ার কথা কইছি দেখা যা যা আমাকে তখন তো জমি কিনতাম না। হয় আরামদাদা ফুলা হয় আমার লগে আইসে আর একটা হারামজাদা পটইলা হ্যাঁ লাগেছে আমার বুকলেতে কোন পর্যন্ত আইসে না, আস্তে একটা হারামজাদা যাওরা যদি লই করি ব্যাগ করে যাওরা আস্তে যাওরা। চেয়ারম্যান সাহেব কারণ আজ্ঞা বসছি মজুরের বাচ্চা তোরা কি আমি মাংনা খাওয়াই এ হরি রে বালা মানুষের বুকলে চাচ্ছিলাম বালা মানুষের বুকলো ছেড়ে দেন আস্তে একটা যাওরা। এটা কি দেহা, এটা কি দেহা রে? এইবার আইছে হ্যাঁ এবার দেখাইছে আমার চশমা ফেলাই দিছে। তোরা কেটে দোষ দিয়ে আরামদাদা একটা মজুরের বাচ্চা করতেছে মজুর।